আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসি এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্প ইউজিসি এর যৌথ উদ্যোগে রাইটিং এটিএফ সাব প্রজেক্ট প্রপোজাল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, রুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড আসাদুজ্জামান এবং রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড আব্দুল খালেক। কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় ২২ কোটি টাকার সংস্কার ও উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুদক। আজ সকালে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঠিকাদারি কাজের কয়েকটি ফাইল জব্দ করে দুদক। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, নগর ভবনে বিভিন্ন সংস্কার ও উন্নয়নে প্রায় ২২ কোটি টাকার কাজ করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এসব কাজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। এফআরকিউ পদ্ধতিতে ঠিকাদারদের কাছ থেকে কোটেশন আহ্বান করা হয়। এতে ঘুরে ফিরে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানই কোটেশন দাখিল করে। এক্ষেত্রে পিপিআর ও পিপিএ এর নিয়ম মানা হয়নি। এসব কাজের কাগজপত্র যাচাইয়ের জন্য ফাইল জব্দ করা হয়েছে। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এ প্রতিপাদ্যে পাবনায় র্যালি ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শহরের মুজাহিদ ক্লাব মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা। আড্ডায় অংশগ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশিদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলাম সহ অনেকে। এদিকে সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ ক্রস বাঁধ ৩-এ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরমুন হোসেন। কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিস ফাতেমা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলার প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজসেবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজসেবা বিভাগ। চলমান এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। প্রথম পর্বে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর সেখান থেকে শোভাযাত্রার আদলে নবীন প্রবীণের সমন্বয়ে ওয়াকাথন শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডা পরিচালনা করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হাসানাত আলী। নওগাঁর পোরশাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে দিয়াড়াপাড়া দারুণ
দারুস সুন্না হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিকটু। অনুষ্ঠানে প্রায় 150 শিক্ষার্থীকে একটি করে কম্বল প্রদান করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সাগর আলী, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।